আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ আমি তোমাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি সপ্তম শ্রেণীর গণিত বিষয়ের ষান্মাসিক পরীক্ষার সংক্ষিপ্ত গাইডলাইন। চলো শুরু করা যাক আজকের ক্লাস। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা ইতিমধ্যে বেশ কয়েকটি ষান্মাসিক সামষ্টিক মূল্যায়নে অংশ নিয়েছো। তো 3টি বিষয় তোমাদের মূল্যায়নের কার্যক্রম সম্পাদন হয়ে গেছে, আরও এখনও সামনে 7টি মূল্যায়ন কার্যক্রম রয়ে গেছে। তো পরবর্তী যে ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন রয়েছে সেটি হলো সপ্তম শ্রেণীর গণিত। আজকে আমি সপ্তম শ্রেণী নিয়ে কথা বলছি। সপ্তম শ্রেণীর গণিত রয়েছে, যার সিলেবাসে রয়েছে 1 থেকে 124 পৃষ্ঠা পর্যন্ত তোমরা দেখতে পাচ্ছ। তো আমি তোমাদেরকে কার্যকর একটা গাইডলাইন দিয়ে আসছি শুরু থেকেই। বিভিন্ন ক্লাসের 6 to 9 নতুন কারিকুলামে যারা আছে তাদের একটি মূল্যায়নের কার্যকর গাইডলাইন দিচ্ছি অ্যাকর্ডিং টু ইনস্ট্রাকশন বাই দ্য গভর্নমেন্ট, বা সরকারি যে নির্দেশনা রয়েছে সেই নির্দেশনা থেকে। তো সরকারি নির্দেশনায় যেটা রয়েছে সেটা হলো যে একক কাজ রয়েছে, জোড়াই কাজ রয়েছে, দলীয় কাজ রয়েছে, লিখিত পরীক্ষা রয়েছে। তো তোমরা যে পরীক্ষাগুলোতে অবতীর্ণ হয়েছো সেখানে দেখেছো একক কাজ গুলো খাতায় লিখতে হয়, জোড়াই কাজের কিছু অংশ খাতায় লিখতে হতে পারে, তারপর দলীয় কাজের কিছু অংশ খাতায় লিখতে হতে পারে। কাজেই এগুলো খাতায় লিখতে হবে। লিখিত যে অংশটা রয়েছে সেটা মূলত একক কাজ, এটা লিখতে হবে তোমাকে, লিখে খাতা জমা দিতে হবে। সেই খাতার তুমি কেমন লিখেছো, কী লিখেছো সেই লেখার উপরে মূল্যায়ন করা হবে। এবং তোমাদের যে মূল্যায়নের সময় তখনও কিছু বিষয় রয়েছে যেগুলো যিনি ওখানে তোমার পরীক্ষায় যে শিক্ষক ইনভিজিলেটর হিসেবে থাকবেন তিনি মূল্যায়ন করবেন। এজন্য মূল্যায়ন কার্যক্রমের সময় তোমাকে অনেক বেশি সতর্ক থাকতে হবে এবং সাবধান থাকতে হবে, যে যাতে করে উনি তোমার উপরে একটা পজিটিভ অ্যাক্টিভিটি দেখতে পান। তো যাই হোক, সপ্তম শ্রেণীর গণিত বিষয়ের সংক্ষিপ্ত যে সাজেশনটি বা গাইডলাইনটি আমি তোমাদেরকে দিচ্ছি সেটি প্রথমে রয়েছে একক কাজ। একক কাজের জন্য যে পৃষ্ঠাগুলো থেকে তুমি সাপোর্ট নেবে বা পড়বে, যে পৃষ্ঠাগুলো ভালোভাবে পড়তে হবে, সেই পৃষ্ঠাগুলো হলো পৃষ্ঠা নম্বর 7, 11, 19 বা 22, 24, 27, পৃষ্ঠা নম্বর 30, পৃষ্ঠা নম্বর 33, পৃষ্ঠা নম্বর 35, পৃষ্ঠা নম্বর 36, পৃষ্ঠা নম্বর 38, পৃষ্ঠা নম্বর 39 এবং 42। এছাড়াও আরও রয়েছে পৃষ্ঠা নম্বর 43, 44, 45, 46, 47, 48, 49, 52, 53। এছাড়াও রয়েছে পৃষ্ঠা নম্বর 54, 55, 57, 59, 61, 65, 82, 83। এছাড়া আরও রয়েছে 91, পৃষ্ঠা নম্বর 95, 101, 105, 109, 113, পৃষ্ঠা নম্বর 114 এবং 116। তো এখানে এই অংশগুলো থেকে তুমি যখন প্রিপারেশন নেবে, যেহেতু বিষয়টি গণিত বিষয়, সেহেতু এখানে যে প্রিপারেশনগুলো তুমি নেবে সেটি লিখিত অংশের মধ্যে চলে আসতে পারে। কাজে এখানে লিখিত অংশের মধ্যে একটু কম কিছু পেজ আমি ইন্ডিকেট করেছি, যে কিছু পেজ যেগুলো একক কাজের মধ্যে চলে এসেছে সেগুলো আসতে পারে লিখিতভাবে, আসতে পারে জোড়াই কাজের মধ্যে। কাজেই তোমরা এই পৃষ্ঠাতে যে ইনস্ট্রাকশনগুলো রয়েছে, যে নির্দেশনাগুলো রয়েছে, সেই নির্দেশনাগুলো খুব মনোযোগ দিয়ে যত্নের সাথে করবে। এবং বইয়ের যে বিবরণ লেখা আছে, বিশেষ করে বিভিন্ন এক্সাম্পল দেওয়া আছে, সেই এক্সাম্পলগুলো ভালো করে পড়বে। তো এরপরে রয়েছে দেখো জোড়াই কাজ। জোড়াই কাজের মধ্যে আমি এখানে মাত্র 6টি পৃষ্ঠাকে ইন্ডিকেট করেছি। পৃষ্ঠা নম্বর 2, পৃষ্ঠা নম্বর 65, পৃষ্ঠা নম্বর 70, পৃষ্ঠা নম্বর 71, পৃষ্ঠা নম্বর 119 এবং পৃষ্ঠা নম্বর 120। তো এই পৃষ্ঠাগুলো তোমরা যদি ভালোভাবে পড়ো, আশা করি জোড়াই কাজের যে বিষয়গুলো রয়েছে সেটাই কাভার করবে। তবে আবারও বলছি যে জোড়াই কাজের এই বিষয়টি কিন্তু একক কাজের ভেতর থেকেও আসতে পারে। তুমি যদি একক কাজগুলো ভালোভাবে করো তাহলে অবশ্যই জোড়াই কাজ নিয়ে তোমার কোনো সমস্যা হবার কথা নয়।
এরপরে রয়েছে দলীয় কাজ। দলীয় কাজের মধ্যে দেখো অল্প কয়েকটি পৃষ্ঠা উল্লেখ করেছি। পৃষ্ঠা নম্বর 31, পৃষ্ঠা নম্বর 75, পৃষ্ঠা নম্বর 85, পৃষ্ঠা নম্বর 97, পৃষ্ঠা নম্বর 99, পৃষ্ঠা নম্বর 108, পৃষ্ঠা নম্বর 111, পৃষ্ঠা নম্বর 117 এবং পৃষ্ঠা নম্বর 121। এখানে যে 8টি পেজ আমি উল্লেখ করেছি, 9টি পেজ, এই 9টি পেজ যেহেতু উল্লেখ করেছি, 9টি পেজ করলেই আশা করি তোমাদের এটা থাকবে, কমন থাকবে। এরপরে রয়েছে লিখিত পরীক্ষার যে অংশ, লিখিত অংশ যেটা, এই লিখিত অংশটা মূলত হলো যে অনুশীলনের যে কাজগুলো রয়েছে, সেই অনুশীলনের কাজগুলো তোমাদেরকে খুব মনোযোগ দিয়ে ভালোভাবে করতে হবে। এখানে যে পৃষ্ঠাগুলো আমি ইন্ডিকেট করেছি সেই পৃষ্ঠাগুলো দেখো, পৃষ্ঠা নম্বর 12, পৃষ্ঠা নম্বর 28, পৃষ্ঠা নম্বর 29, পৃষ্ঠা নম্বর 56, পৃষ্ঠা নম্বর 78, পৃষ্ঠা নম্বর 79, পৃষ্ঠা নম্বর 86, পৃষ্ঠা নম্বর 88, পৃষ্ঠা নম্বর 97, পৃষ্ঠা নম্বর 103, পৃষ্ঠা নম্বর 123 এবং পৃষ্ঠা নম্বর 124। তো এই যে পৃষ্ঠাগুলো আমি এখানে ইন্ডিকেট করেছি তোমাদের জন্য, এই পৃষ্ঠাগুলো খুব মনোযোগ দিয়ে ভালোভাবে করবে এবং যেখানে যে বিষয়ে যে পৃষ্ঠাগুলো উল্লেখ আছে সেই পৃষ্ঠার কাজগুলো করার সময় তুমি খেয়াল রাখবে যে এটা একক কাজ আসতে পারে, এটা জোড়ায় আসতে পারে, এটা দলীয় আসতে পারে বা এটা লিখিত পরীক্ষা আকারে আসতে পারে। এটি মনে রেখে তুমি যদি করো, আশা করি যেখান থেকে যেভাবেই প্রশ্ন হোক তোমরা সকল প্রশ্নের উত্তর ইনশাল্লাহ করতে পারবে সুন্দরভাবে। তো সবার জন্য শুভকামনা জানিয়ে শেষ করছি। ভালো থাকো এবং ভালোভাবে প্রস্তুতি নাও। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।